শরীর বেঁকে দাঁড়িয়ে থাকা এ পাথরে নাকি রয়েছে অলৌকিক শক্তি। এ পাথর নাকি ইচ্ছে পূরণ করে। এই পাথরটা একদিকে বাঁকা ছিল, আমরা সোজা করার জন্য চেষ্টা করছি, সোজা হয় না। কালচে রঙের এ পাথরের কাছে কিছু চাইলেই নাকি তা পূরণ করে। এই দৃঢ় বিশ্বাস থেকেই পাথরের কাছে পূজা মানত করে অনেকেই। বিভিন্ন এলাকা থেকে এসে ওইটাকে মানত করে দুধ টুধ দিয়ে এটার শরীরে মাথায় পানি ডালে তাদের হয়তো মনের আশা পূর্ণ হয়। এরকম স্থানীয়দের কাছে এটি এক অলৌকিক শক্তির উৎস। কেউ জানে না এ পাথর কোথা থেকে এসেছে, তার আসল ইতিহাস কি, তবে এটি বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এই পাথরটার বয়স অনেক, আনুমানিক ৩-৪০০ বছর হতে পারে এবং আরো বেশি হতে পারে, আমরা সঠিক জানি না। প্রতি বছর শত শত ভক্ত এখানে আসেন। তারা বিশ্বাস করেন মাধব পাথরের কৃপায় মনের ইচ্ছা পূর্ণ হয়। হিন্দু ধর্ম অবলম্বন সবাই আসে, পূজা টুজা করে এবং ইসলাম ধর্মের লোকজনও আসে, মানত টানত করে এদের ফলে, এই জন্যই তো আসে। ছোট ছোট মানত, পূজা আর আরাধনা সবই এ পাথরের সঙ্গে গড়ে তুলেছে অদ্ভুত এক আধ্যাত্মিক সম্পর্ক। অবশ্যই কিছু আছে, এজন্য আমরা বিশ্বাস করি, পাথরকে অনেক বিশ্বাস করি বা পূজা করি। স্থানীয়রা এটি মাধব নামে ডাকে। শত শত বছর ধরে এ পাথরকে ঘিরে গড়ে উঠেছে রহস্য ও অলৌকিক কল্পনা। এর নাম আমরা কইতেছি মাধব। গাজীপুরের তুরাগ নদীর তীরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন পাথর, যা নয় শুধু একটি খণ্ড প্রস্তর, বরং ইতিহাস আর লোকবিশ্বাসের একটি জীবন্ত সাক্ষী। মাইল পশ্চিমা সাল আগে, বহুত আগে, তখন থেকে আপনি নদীর জন্য ফালিয়ে দিয়েছেন। ফালিয়ে দেওয়ার পরে যে লোকে ফালাইছে ওই লোকের স্বপ্ন যুগে দেখাইছিল আর কি, তুই যদি আমার যে কোনো একটা হিট না করাস তাহলে তোর বংশ নিকটে হবে। হ্যাঁ, আবার যেমন থেকে আপনি মৈশুর গাড়ি নিয়ে যায়, তারপর যে গাড়িতে উঠে এই জায়গায় দিছাই না, তারপরে থেকে এটা চাই না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পাথরের গায়ে অদ্ভুত শিলালিপি আর এক সময়ের সোনার পাটা আজও তার ছায়া বহন করে। বলা যায় ভাওয়াল রাজা এ পাথরটি এ এলাকায় স্থাপন করেছিলেন। তার গায়ে সোনার পাটার চিহ্ন এখনো রয়ে গেছে, তবে সেই সোনার পাটা চুরি হয়ে গেছে। তবু পাথরের রহস্য ও শক্তি কমেনি। মাধব মন্দির নামে যেটা পরিচিত, তৎকালীন সময়ে যে গাজীপুর জেলা ওই চৌরাস্তার ওইখানে যে ভাওয়াল রাজা ছিলেন, উনি এটা বর্তমান সময়ে শাকেশ্বর গ্রামের হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদের জন্য এটা উপাসনালয় হিসেবে তৈরি করে দিয়েছিলেন। একটা পাঠা আসাল বলি নিয়ে গেছে। মাধব পাথর শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় ইতিহাস, সংস্কৃতি ও মানুষের বিশ্বাসের প্রতীক। শত শত বছর ধরে এটি মানুষের কল্পনা ও ভক্তিকে জড়িয়ে রেখেছে। আজও তুরাগ নদীর তীরে এ পাথর বয়ে চলে রহস্য ও বিশ্বাসের গল্প।